যেই তাবিদে উনি একটা কোটিপতি জামাই পাবে, তাহলে তার কষ্ট করে হোস্টের নামে এই সমস্ত সুলকানিমূলক কথাবার্তা বলতে হবে না। হায়রে মজার সুলকানি, সুলকার রাজা রাজরানী, টিপলে বাইরে লাল পানি। আরে শালা মজু খাই আমি মাতলামি করতেছি। শুনলাম আমার চ্যানেলের কয়েকটা নতুন সাবস্ক্রাইবাররা নাকি আমাকে রেগুলার না পেয়ে উল্টা পাল্টা বলতেছে। শোন ভাই, আজকে তো এনাকে নিয়ে খুব মজা হবে, সাথে তোদেরকেও বলছি তোরা আমার আসল পরিচয় জানোস। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। নিজে প্যান্ট চেক করে দেখ, প্যান্ট ভিজে গেছে। চলো ভাই হাজি টাট্টা বাদ দিয়ে শুরু করি হোস্ট। তবে হোস্টটা ভাই হোস্টের টিকটক কাঁপাচ্ছে, করতেই হবে রোজ। আপু আপনার শোতে কি এখন আর ভিউজ নেই নাকি? এগুলো এখন কেউ দেখেন না, হঠাৎ আপনি এগুলো শুরু করলেন যে? চিন্তা করা যায়, যিনি টিকটকার আর পার্ট টাইম জামাই বলুক আর তারে বানাইছে আবার হোস্ট। আবার কাদের হোস্ট? টিকটকারদের হোস্ট। ইংরেজি মারাও দেই কাবিলা ভাই হোস্টের বাংলা জানি না, তাই ইংরেজিতেই কইলাম। হোস্ট আপাকে আজকে একটু রোস্ট করে দেব আবারও। আমাদের হোস্ট আপা ইন্টারভিউর নামে কারো হাতে তুলে দেন শশা, কারো হাতে বেগুন। আপার সবজি দিয়ে আজকে রান্না হবে, জ্বালাই দিব আগুন। গোলা তো নয়, যেন আগুনের গোলা। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে। যাই হোক, আমাদের এই যে হোস্ট তম আপা, ইনি যে ভাই এত ট্যালেন্টেড, যেটা আমি আপনাদেরকে বললেও আপনারা বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না। আরে বোন, আমি তো বললামই যে আপনারা আমি বললেও বিশ্বাস করবেন না, তারপরেও কথার মধ্যে বাম আঙ্গুল ঢুকানোর কি দরকার? যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের হোস্ট এই যে তম আপা একটা শোতে চাকরি করেন, যেখানে কিনা প্রতিনিয়ত সমাজের কিছু বিতর্কিত গরু ছাগল ধরে এনে নানা রকম বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যে প্রশ্নগুলোর উত্তর মনে করেন যে গরু ছাগল গুলো ঠিক মতো দিতে না পেরে ভেগা ছাগা খেয়ে দিত, সেটা থেকে আমরা খুবই মজা নিতাম। আসলে গরু ছাগল বলতে আমি টিকটকার গুলোকে বুঝাইছি। এভাবেই কিছুদিন চলার পরে আমাদের হোস্টটা পাতার ভিউ আরো বাড়ানোর জন্য কারো হাতে গাজর, কারো হাতে বেগুন, আবার কারো হাতে শসা ধরিয়ে দিচ্ছে। দেশের সকল সমালোচিত গরু ছাগল তার ইন্টারভিউতে ডেকে এনে তাদের হাতে সবজি ধরে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছিল। না ভাই, আপনারা যেটা ভাবছেন আসলে তা নয়। আমাদের হোস্ট আবার কিন্তু এখানে আমি দোষটা ধরতেছি না। কথা হচ্ছে আমাদের তম আপা প্রথমে হোস্টের নামে রোজ, তারপরে সবজির খেলা। কিন্তু এখন কি চলছে? কিন্তু আমি চিনে ফেলেছি আপনি একটা ভিউ করে যে কিনা ওই দেখ টিকটকারদের মতো ভিউ বাড়াতে শুটিং সেটে যা ইচ্ছা তাই করতে পারেন। আজ অনেকদিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম, কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে। এনার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে না মানে পেয়ারা খাওয়ার কথা বলছেন উনি। উনি পেয়ারা খেলেও সেটা পাবলিক দেখার, আমরা একটা কন্টেন্ট বানাই 7 দিন বইরা, সেই কন্টেন্ট পাবলিক খায় না। এর জন্যই ভাই দেশের এই অবস্থা। তোকে কপালে ভাই ওইসব সবজি খিচুড়ি জুটবে। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। যেটা বলতেছিলাম, সবকিছু শেষে যখন আমাদের এই আপা দেখছে কোনো টিকটকার হাতে বাকি নাই, কোনো বুদ্ধিও অবশিষ্ট নাই যেটার মাধ্যমে তিনি ভিউজ বাড়াইতে পারেন, তখন তিনি নিজেই হয়ে গেলেন টিকটকার। সমস্যাটা হোস্ট আপার এখানেও নয়, ছাগল গরুর সাথে থাকতে থাকতে দুই একটা বিহেভিয়ার ছাগল গরুর মধ্যে করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এইটা কিন্তু আমি মেনে নিচ্ছি। তবে ভাই সমস্যা হচ্ছে মাঝে মাঝে ইনি কিন্তু জামাই নিয়ে ভ্লগ ভিডিও বানাচ্ছেন। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই, বিকজ সে আমাকে রেডি করে দেয়, আমার জুতা পরিয়ে দেয়। এই যে চিন্তা করে দেখছেন, যে কিনা নিজেই বউ ব্যবসা এবং জামা ব্যবসায়ীদের তার ইন্টারভিউতে ডেকে আনার পরে সাহায্য করতে, এখন তিনিই কিনা নিজের বিয়ের দিন থেকে জামাই ব্যবসা শুরু করে দিছে। আমার বিয়েতে এসে কে যেন লিপস্টিক ফেলে গেছেন। আপা ওইটা আমার বউয়ের লিপস্টিক। তারপরে উনি ভিউতের জন্য হয়ে গেলেন কবি। চলো একটা কবিতা শোনাই তোমাদের। কবি থেকে হয়ে গেলেন মেকআপ আর্টিস্ট। আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্টের নাম শিখবো। এরপরে উনি হয়ে গেলেন সার্জারি ডাক্তার। মাত্র 2-3টা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায়। এরপরে রাস্তায় হকারের মতো জুতা বিক্রি করা শুরু করলেন। তোমাপু তোমার জুতোগুলো কোথায় পাওয়া যাবে? এইবার যখন কোনো মাথায় কন্টেন্টের আইডিয়া নেই, ভিউজ তো লাগবে তাই না? তাই আজ আর একটা কন্টেন্ট নিয়ে ব্যাস হাজির হয়ে গেল। এই জিনিসটা সুপার শপে তোমরা অনেকেই দেখেছো, এবং এই জিনিসটার ভেতরে কি আছে হয়তো তোমরা অনেকেই জানো না। সো এই জিনিসটার ভেতরে কি আছে আজকের এই ভিডিওতে সেটা আমি তোমাদেরকে জানাবো। এইগুলার ভিতরে কি থাকে এইটা আমরা জানি না ভাইরে। আমি না হয় সারাদিন এদের নিয়েই ব্যস্ত থাকি, এদের নিয়েই আমার কাজ, আমি এগুলো সহ্য করি। আপনারা এটা কিভাবে সহ্য করেন ভাই? আমাদের হোস্ট আপার রীতিমতো নাইট ক্রিম বিক্রেতা, দাঁতের ডাক্তার, সাথে আবার বোনাস হিসেবে তিনি একজন সিঙ্গারও। আচ্ছা আমি এই যে ভিডিও বানাচ্ছি, বাইরে যে ছাগল ভাবাচ্ছে, তুমি এটা থামাইতে পারতেছো না?
আমাদের হোস্ট আপা নিজে রোস্টার মতো কাজ করে যাচ্ছেন, আবার এইগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে উনি নিজেই নিজের কনফিডেন্স নিয়ে কথা বলে ওঠেন। আমার নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, তোমরা চাইলেও আমার কনফিডেন্স ব্রেক করতে পারবে না। না পারলাম তো কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে। ভিডিওর মধ্যে সিরিয়াস কথাবার্তা বলতে চাই, সিরিয়াস কথাবার্তার মধ্যে আমার মোশাররফ ভাই এসে আবার ফাজলামি করতেছে। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। আরে আপনি বড় ভাই মানুষ, আপনি লাথি গুটা দিতেই পারেন, তবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি একটু আমার অডিয়েন্সকে বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পেজ থেকে দেখলে ফলো করতে। মুই চালবাদা খাইতেছি, শেষ করে দিলে এরপর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।